মোল্লা শাহজাহান আপনার কততম স্বামী? 10 নাম্বার স্বামী। তো আপনি কিসের লোভে তাকে বিয়ে করলেন? ও আমার লোভ দেখাইছিল যে ওর 5 তলা বাড়ি আছে, কুমিল্লায় কাজ চলতেছে, তারপর ঢাকায় কেরানীগঞ্জে 10 কাঠা জায়গা নিচ্ছে, কিনছে নাকি। তারপর অনেক লোভ দেখাইছে, টাকা পয়সা, বাড়ি গাড়ি অনেক কিছু আছে। হ্যাঁ, আমি ও বলছিল যে আমার বাইরে পাঠাইবো তার ছোট বোনের মতো। তারপরে মানে আমি রাজি হইলাম। আমারে ওর ঘরে ডাইকা নিল। তো ডাইকা নিয়ে আমার গায়ে হাত টাত দিল। এরপরে আমি রাজি হয়েছি, না আগে রাজি ছিলাম না। তো আমি কোনো লোভ করি নাই। উনি আমার আগে তো বলছে আমি বাইরে যেতে চাইছিলাম। বলছিল যে তোমার আমি একটা ছেলে দেখা বিয়ে দিয়ে দিব। হ্যাঁ, তোমার ওই ছেলে সবকিছু তোমার স্বপ্ন পূরণ করে দিব। আমি বলছি না ভাই, আমি বিদেশে চলে যাব। তা উনি পরে বলে ওনার কথা, কয়েকদিন পর ওনার কথা বলছে। তা আমি বলছি না। এই কথা বলার পরে আমার আম্মু বাসায় ছিল না, ওই সময় আমার ঘরে ডাইকা নিয়ে আমার সাথে খারাপ আচরণ করে, গায়ে হাত দেয়, নোংরামি করতে চায়। তারপর আমি বলছি আপনি আমার সাথে এরকম করতেছেন কি? বলতেছি তুমি যদি আমার বিয়ে করো তাহলে এসব কিছু করবো না। হ্যাঁ, আর বিয়ে না করলে তাহলে করবো, আর এটা তোমার ক্ষতি হইব। তোমার বাইরে মারমু, তোমার মায়ের মারমু, তোমার মায়ের লাম। দেখাইছে কি এর আগে না পরে? এটা মানে আগে। পরে হ্যাঁ, আমি রাজি হই না, পরে আমার সাথে এরকম আচরণ করছে। এটা এটা কতটুকু সত্য? এটা পুরোটাই সত্য। আর আপনি যে এর আগে বিবাহ হয় নাই সেটা কি আপনি স্বীকার করবেন যে আপনি অবিবাহিত বা এর আগে বিয়ে হয়েছে? আমি মানলাম। হ্যাঁ, ও বলছে না 5টা, আমি তো বললাম যে হ্যাঁ আমার 10টা হয়েছে। আমি পাঁচটা না, আপনি একটাও কি বিয়ে করেছেন আগে? করছি, হ্যাঁ আচ্ছা, করছি। যে ওই 10টা বলছে, 5টা না, আমি বললাম যে না আরো 5টা বাড়াই দিলাম। ওই লোকেরা যদি বলতে পারে যে ওনার কাছ থেকে আমি টাকা পয়সা নিয়ে এরকম করে আমাদের এটা আমাদের একটা চক্র, উনি বলছিল যে এটা নাকি আমাদের ব্যবসা। হ্যাঁ, ওরকম কেউ যদি বলতে পারে তাহলে তো হলোই। আমি এরকম করি নাই যে ওনারা বলবো যে আমি টাকা পয়সা নিয়ে আইসা এরকম করি। ও টাকা পয়সা ওর থাকবো কই থেকে? রুম ভাড়াই দিতে পারে না, খাউন চালাতে পারে না, দোকান ভাড়া দিতে পারে না। আমরা যাওয়ার আগের থেকে ওই বাড়িওয়ালা রুম ভাড়া পায়, দোকান ভাড়া পায়, মাল উঠাইতে পারে না দোকানে। আর আমি চলে আসার 1 মাস না হইতে আমি মানে 1 মাস হয় না, এর মধ্যে টাকা পয়সা সবকিছু নিয়ে পড়ছি। কই থেকে? আমার তো না খুলে দিতে পারে না। কাপড় চাপড় বিয়ে হইলে কত কিছু দেয়, কিচ্ছু আমারে দেয় না। মানুষগুলো আসছে না ওই বাসার, যে কি দিছে না না দিছে সব। তাহলে এই যে এখন যারা লোভী বলছে যে এই মেয়েটা লোভী, তাহলে আমরা যে জানতে পারলাম যে আপনি আসলে লোভে পড়েছেন। লোভে পড়ার পিছনের কারণটা হচ্ছে আপনার গায়ে হাত দিয়েছে। হ্যাঁ, এটার জন্য। নাহলে আমার আগে তো বলছে, আমি তো বলিনি। এমন মানে আগে বলছে যে টাকা পয়সা সবকিছু পাইবা। আমি তখন তো রাজি হই নাই, তারপর আবার আচ্ছা, এরকম আপনাকে কি আচরণ। কি লোভ দেখিয়েছে? আমি একটা জিনিস বুঝতে পারলাম না, যে এরকম একটা বয়স্ক লোক, বয়স তো অনেক, বয়স আপনার দাদার বয়সের তো বেশি। তো এই যে লোভ দেখানোর কারণে বা শারীরিক যখন আপনার সাথে খালি ঘরে ডেকে নিয়ে বিভিন্ন খারাপ আচরণ করলো, তখন আপনার মা বা আপনার প্রতিবেশী তাদেরকে আপনি কি কিছু বলছেন বা জানাইছেন? ওই টাইমটা তো ওনারা বাসায় ছিল না, আমার আম্মু এমনকি বাসায় পরবর্তী ছিল তো না। জানাইছে যে যখন আপনার বাসা পরবর্তীতে থেকে বের না, হয়ে গেছে। তখন ওই টাইমে ভয় দেখাইছে যে আমার মায়ের, আমার বাইরে মেয়েরা লাগবো, আমারও মেয়েরা লাগবো, ওর জেল খাটার অভ্যাস আছে, ওর ভয় পায় না। অনেক কথা শুনেছে যে আমি তো জানোই তো এত বছর আমি জেল খাইতেছি, আর তোমাদের মারতে আমার একটু বাঁধবো না, এরকম অনেক রকমের ভয় দেখানোর কারণে কাউরে বলতে না করছে। এমনকি ওই বাসায় যে গেছি হুম। সবাই বলতে বলছে যে উনি আমার খালতো ভাই, আমি ওনার খালতো বোন। এগুলো বলে নাহলে মানুষে জানা জানি এবং খারাপ বলবো। আর ওটার মধ্যে মানুষের আমি যদি বলি এরা বিশ্বাস করবো? উনি না তাহলে করছে। কয় মাস সংসার করলেন আপনারা? 2 মাস থেকে একটু কম আসছে, 4-5 দিন। এই যে 2 মাস সংসার করছেন, এত সুখের একটি সংসার, সংসার শেষে জলা শাহজাহান যে বললো যে আপনি টাকা পয়সা 10 লাখ টাকা নিয়ে পালিয়ে গেছেন, আসলে এটা কতটুকু সত্য? এটা পুরোটাই মিথ্যা। আমি যদি টাকা পয়সা নিয়ে আসতাম, হ্যাঁ, তাইলে আমি পুলিশ নিয়ে আর যাইতাম না ওই বাসায়। আমি যেদিন শুনছি যে ওই বলছে যে আমি এরকম এরকম টাকা পয়সা নিয়ে পড়ছি, পুলিশ নিয়ে গেছি, তখন আর কোনো টাকা পয়সার কথা বলে না। এরপর এলাকার মানুষ বলতেছে ওরা যদি টাকা নিয়ে তো তাহলে আবার পুলিশ নিয়ে এলো, কি গেল তো পলাই থাকতো। তো আপনি যাওয়ার পর কি মামলা করছিলেন? হ্যাঁ, আমি ওইখান থেকে আইসাই জিটি করছি, থানায় জিটি করার পরে মামলা করছি। এখন ওই মামলার দায় এড়ানোর জন্য এখন মানে মিথ্যা অপবাদ দিতেছে যে আমি টিকটকার, আমি টাকা পয়সা নিয়ে আয়া পড়ছি, আমার 5টা বিয়ে হয়েছে। এই মামলা এড়ানোর জন্য আমার নামে এসব মিথ্যা বলতাছে। কোনো টাকা এখন পয়সা সেও নেই। তো মামলা করছে আপনার নামে। হ্যাঁ, উনি যে মামলা করছে যে আমি নাকি কোনো টাকা পয়সা নিয়ে চলে এসেছি, যেগুলো বলছে যে আমি টাকা পয়সা নিয়ে এসেছি, হ্যাঁ, 1 টাকাও আনি না। আমার কাছে রেকর্ডিং আছে যে উনি আমার টাকা পয়সা দেন, এবং কি আমি যদি চলে আসি তাইলে আমার নামে মিথ্যা মামলা দিব। ওই যে এটা মানে যে কাগজে সই নিচ্ছে
ওইটার টাকা তো আমার দেয় নাই। আচ্ছা, আরেকটা বিষয় ক্লিয়ার করবেন যে কাগজে সাইন নিছে কি আপনাদের বিয়ের জন্য নাকি সেই 10 লাখ টাকার বন্ড সই? মানে কোর্ট কাবিন হইব, হ্যাঁ, 3টা স্টামে সই নিতে পারছে, এটা কোর্ট কাবিন হলে তোমার মজবুত হইব। তোমার যদি আমি কিছু করি পরবর্তীতে তুমি এটা নিয়ে তুমি কোর্টে দাঁড়াইতে পারবা, হ্যাঁ, আইনের নিতে পারবা। এটার মধ্যে সই করলে ভালো হইব, কোর্ট কাবিন হইব। তারপর আমাদের এই কথা কয়ে সই নিচ্ছে, এমনকি আরো 4-5 জনের সই নিচ্ছে। নিয়ে পরে এরকম বিয়ার কদিন পরে ঝরগা লাগছে। তারপর আমার আম্মুর বলতেছে তোর মাইয়ারে কিনা লইছি 10 লাখ টাকা দিয়ে। আমার আম্মু পরে বলছে কি যে তুই কার কাছে টাকা দিছিস, কার হাতে টাকা দিছিস? বলে কি এই যে দলিলে, হাতে না দিলে কি হয়েছে, দলিলে তো লেখা দিছি। এটা মানে বলে। আগে থেকে কাগজে সাইন করার যে টাকার যে নিছেন এটা স্বীকারোক্তি হিসাবে সাইন করে নিচ্ছে। হ্যাঁ, বিয়ের আগে সই করে এই যে এখন মানুষ বিশ্বাস করতেছে না, দেশবাসী বিশ্বাস করতেছে, আপনাকে খারাপ খারাপ কমেন্ট করতেছে, এই দর্শকদের উদ্দেশ্যে আপনার কোনো বলার আছে? দেশবাসী কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার কথাগুলো জানবে, এই ভিডিওর মাধ্যমে বিশ্বাস করবে যে আসলে আপনি নিরপরাধ। আসলে কি আপনি এই দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলতে চাচ্ছেন কিনা, আপনি এদিকে তাকায় একটু বলবেন। বলতে চাইতাছি যে ও তো মিথ্যা কথা কয়, দেখো আমি তো নিই নাই, এই জন্য আমার জোর আছে যে আমি টাকা পয়সা আনি নাই, আমার কাছে প্রমাণ আছে, রেকর্ডিং আছে, আমি আর কোনো টাকা পয়সা আনি নাই, কিচ্ছুই আনি নাই। হ্যাঁ, এই জন্য আমি ভয় পাইতাছি না যে ওর আছে টাকা পয়সা। ও বলছে যে আমি টাকা পয়সা নিয়ে আইছি, যদি নিয়ে আইতাম। ও তো নাটক করে, কান্দাকাটি করে, আমি তো আর কান্দাকাটি করতে পারি না। আমার তো সাহস আছে যে আমি টাকা পয়সা নিই নাই। হ্যাঁ, আমার কাছে প্রমাণ পর্যন্ত আছে, রেকর্ডিং আছে। ও এটাও বলছে আমি চলে আইলে তাইলে আমার নামে মামলা করবো ওই 10 লাখ টাকার। আমি আমি বলছি যে আমি চলে গেলে আপনি কি করবেন? বলতেছে যে এই ওই যে যেটা সই নিছে আর কি বিয়ের আগে, ওই 10 লাখ টাকার কথা বলবো, আরো কিছু টাকা চুরি আরো গয়নাগাটি নিয়ে চলে আইছি। এই রেকর্ডিং আছে আমার কাছে যে ও বলছে। হ্যাঁ, সবকিছু আমি প্রমাণ রাইখা দিছি, সবার কাছে রাইখা দিছি যে ও আমারে জানি, ও বলছে তুমি মিথ্যা কথা। হ্যাঁ, তুমি যদি আমারে সত্যি করে বলো যে আমার সাথে সংসার করতে ভালো লাগে না। আমি বলছি কি ভাইয়া, আপনি তো আমার টাকা পয়সা দেন নাই, না দিয়ে আপনি আমারে যেরকম নির্যাতন করেন, মারধর করেন। তারপর আগে বলছিলেন বিয়ের আগে আমার রাত্রে দিনে এরকম হতেই নাই, আমি তো বুড়া হয়ে গেছি, আমার ওই বয়সটা নাই। তাই আমি বুঝলাম না, বিষয়টা একটু ক্লিয়ার করবেন। মানে বিয়ের আগে বলছিল যে আমি জেলখানায় তো ছিলাম, আমার বৃদ্ধ হয়ে অতটা, গেছি। হ্যাঁ, আমার অতটা চাহিদা নাই, তোমার সাথে ওরকম করতে পারবো না। আর বিয়ের পরে তো দেখা গেছে যে প্রতিদিন বলে যে আমি আন্তরিক কুমার আছি, আমার দিন মানে বিয়ের 6 মাস ধরে আমার প্রতিদিন লাগবে 4-5 বার এরকম। পরে আমি বললাম আপনি তো আমার টাকা পয়সা দেন নাই, উল্টা আরো সই করে নিছেন, মারধর করতেছেন। তারপর হচ্ছে যে আরো আপনি উল্টা আমার কাছে টাকা চাইতেছেন, বলে আমার মতো মেয়ে বলে আসবো ওনার কাছে 3-4 লাখ টাকা দিয়া, এই কথা বলে উনি। তা আমি বলছি যে কোন মেয়ে আসবো? বলতেছে অভাব নাই, বাইরে থাকে। আমি কই, আপনি তো আমার বাইরে যাইতে দিলেন না, যে বাইরে মেয়েরা ভালো না এই জন্য। তেমন আপনি আবার বলতেছেন বাইরে মেয়েরাই আপনার বিয়ে করবো। হ্যাঁ, তাহলে এটা কিভাবে হলো? বলতাছে যে তোমার তুমি যদি চলে যাও, আমি বলি যে আমি যদি আমার মতো এরকম করছেন আর কাউরে এরকম কইরেন না। বলতাছে কি তোমারে তো কইরে এলেছি, তোমার তো ফাঁসাই এলেছি, আর কারে ফাঁসাম? আর তুমি যদি চলে যাও তাহলে আরেকজনকে আমি ফাঁসাবো। হ্যাঁ, এই কথা বলছে, এগুলো আমার কাছে রেকর্ডিং আছে। ও যে মিথ্যা বলছে, টাকা পয়সা যে আমি আনি নাই, সব কিছু আমার কাছে প্রমাণ আছে। হ্যাঁ, তাইলে আমি তো আগে মামলা করছি, মামলা আমি আগে করছি, এই মামলার দায় এড়ানোর জন্য মিথ্যা মামলা দিছে।